একবারের ব্যাপার, একটা গ্রামে একটা মেয়ে থাকত যার নাম ছিল পূর্বী। পূর্বীর কোনো ভাই বোন ছিল না, তাই সে প্রায় একাই খেলত। একদিন যখন সে একা খেলতে থাকে তো ওকে দেখে তার মা মোনা ভাবে, ওহো, আজকে আবার পূর্বী একা খেলছে। পূর্বী, ও পূর্বী, এদিকে আয়। মায়ের ডাক শুনে পূর্বী তার কাছে ছুটে চলে আসে। হ্যাঁ মা, কি হলো? মা, তুমি গিয়ে নিজের বন্ধুদের সাথে খেলছো না কেন? এখানে একা বসে কি করছো? মা, আমার স্কুলের সব বন্ধুরা উপহাস করে, আমি তাদের সাথে খেলতে পছন্দ করি না। তার থেকে ভালো হবে আমি একাই খেলি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আগে গিয়ে একটু বাজার থেকে একটু ধনেপাতা নিয়ে আয়। এই নে পয়সা। পূর্বী পয়সাটা নিয়ে বাজারে চলে যায়। ধনেপাতা নিয়ে ও যখন ফিরতে থাকে তখন রাস্তায় একটা খরগোশকে দেখতে পায়। খরগোশটা আহত থাকে। আরে, তুমি তো আঘাত পেয়েছো মিষ্টি খরগোশ। তুমিও আমার মতন একা খেলছিলে? পূর্বীর খরগোশের উপরে দয়া হয়। চলো, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাই। ওখানে আমি তোমার ক্ষতের উপরে ওষুধ লাগিয়ে দেব, আর তারপর তুমি একদম ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আমি তোমাকে কিছু খেতেও দেব। পূর্বী খরগোশটা নিয়ে নিজের ঘরে চলে যায়। পূর্বীর সাথে একটা খরগোশকে দেখে তার মা বাবা দুজনে চমকে যায়। বাবা দেখো, ও আহত, আমি তার দেখাশোনা করতে চাই। আমার ওই খরগোশটা অনেক ভালো লাগলো। কিন্তু মা, এর খেয়াল রাখাটা অত সহজ নয়। যেখান থেকে এনেছো একে ওখানেই ছেড়ে দাও। কি? প্লিজ বাবা, এমন বলো না। আমাকে ওকে রাখতে দাও। দেখো ওর দিকে, ও কত মিষ্টি, আর আমি ভালোভাবে ওর খেয়াল রাখবো। হ্যাঁ, পূর্বী যখন এত বলছে তো ওকে খরগোশটা রাখতে দাও। তার কোনো বন্ধুও নেই তো, খরগোশের সাথে ও খুশি থাকবে। মোনা আর পূর্বীর কথা শুনে পূর্বীর বাবা মনোজও খরগোশকে রাখার জন্য রাজি হয়। এবার পূর্বী সারাক্ষণ নিজের খরগোশের সাথেই খেলতে থাকে। যেই সে স্কুল থেকে ফিরত ও নিজের আদরের খরগোশকে নিয়ে বসে যেত। ও সারাদিন নিজের খরগোশের সাথে কথা বলতে থাকত, কারণ তার আর অন্য কোনো বন্ধু ছিল না। এইভাবে একদিন পূর্বী গ্রামের মাঠে নিজের খরগোশকে নিয়ে বসে থাকে আর তার সাথে গল্প করতে থাকে। তখনই তার স্কুলের কয়েকটা বন্ধু ওখানে চলে আসে আর তারা পূর্বীকে বিরক্ত করতে লাগে। এই রে পূর্বী, আজকে আবার তুই নিজের এই জানোয়ারের সাথে খেলছিস? তোর তো কোনো বন্ধুই নেই। না না রিতা, দেখো আমার বন্ধু আছে তো, আমার মিষ্টি খরগোশ। আমি ওকে নাম দিয়েছি মিঠু। আরে, ও বন্ধু নয়, ও একটা জানোয়ার। জানোয়ার। যদি আমি তোর এই ছোট্ট বন্ধুটাকে তোর চেয়ে দূরে করে দিই তাহলে তো তোর একটাও বন্ধু জুটবে না। কি বন্ধুরা? চলো, এই মজাটা করাই যাক। এইটা শুনে পূর্বীর অনেক আজব মনে হয়, আর সে রেগে মিন্টুকে বলে, তুমি আবার কেমন কথা বলছো মিন্টু? তুমি আমার খরগোশকে আমার থেকে দূরে করবে কেন? আর যদি তুমি এমন কিছু করো তো আমি স্কুলের ম্যাডামের কাছে তোমার নামে নালিশ করব। তারপর উনি তোমাকে ভালো শিক্ষা দেবেন। পূর্বীর হুমকি শুনে মিন্টু রেগে যায় আর সে বলে, এবার তো আমি তোর এই খরগোশকে তোর চেয়ে দূরেই করেই দেব। তুই না আমাকে ভালো করে চিনিস নি রে। আমি এই গ্রামের প্রধানের একমাত্র ছেলে। এবার দেখবি তোর কেমন মজা দেখাই। কেউ আমার কিচ্ছু করতে পারবে না, কোনো ম্যাডাম কেউই নয়। এবার দেখ কি মজাটা হয়। মিন্টুর কথা শুনে পূর্বী ভয় পেয়ে যায়। তবুও ও নিজের ভয়কে লুকিয়ে রেগে বলে, আমি জানি তুমি কিছু করতে পারো না, কারণ তুমি একটা ভীতু। সেই রাতে ভয়ে পূর্বী নিজের খরগোশকে সাথে নিয়ে ঘুমোয়। পরের দিন সকালে পূর্বী তৈরি হয়ে স্কুলে চলে যায়, আর ওখানে সে দেখে যে স্কুলে মিন্টু আসেনি। এইটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। ও সারাক্ষণ স্কুলের শেষ হওয়ার অপেক্ষা করে আর ছুটির পর তাড়াতাড়ি ঘরে পৌঁছয়। মা, মা, আমার খরগোশ কোথায় আছে? কোথাও দেখতে পাচ্ছি না কেন? মিঠু, মিঠু, কোথায় আছিস? আরে পূর্বী, আমি ভাবলাম তুমি মিঠুকে সাথে নিয়ে গেছো, কারণ আমি ওকে সকাল থেকে দেখিনি। মায়ের কথা শুনে পূর্বীর চোখে জল ভরে আসে, আর এবার তার পুরো বিশ্বাস হয়ে যায় যে এসবের পেছনে মিন্টুর হাত আছে।
যখন সে খরগোশকে কোথাও খুঁজে পায় না, তখন সে সোজা মিন্টুর ঘরে যায়। মিন্টুর ঘর অনেক বড় ছিল, কারণ সে প্রধানের ছেলে ছিল। পূর্বী যেই ভেতরে যায়, ও দেখে যে মিন্টু নিজের ঘরের বাগানে নিজের বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে, আর তার হাতে পূর্বীর খরগোশটা আছে। মিন্টু, আমার খরগোশকে ছেড়ে দাও, নইলে ভালো হবে না। মিন্টু তাড়াতাড়ি পালায় আর সোজা গ্রামের নদীর দিকে চলে যায়। পূর্বীও তার পেছনে ছুটে যায়। যেই নদীটা আসে, মিন্টু খরগোশকে নদীতে ফেলে দেয়। এইটা দেখে পূর্বী অনেক ভয় পেয়ে যায়, আর সেও নদীতে ঝাঁপ দেয়। কিন্তু সে সাঁতার জানত না। মিন্টু জোরে হাসতে লাগে আর ফিরে নিজের ঘরে চলে যায়। এদিকে পূর্বী আর তার খরগোশ দুজনে নদীতে ডুবে যাওয়ার কারণে মারা যায়। পূর্বী একটা ডাইনিতে পরিণত হয়, আর তার খরগোশ একটা ভুতুড়ে খরগোশে পরিবর্তিত হয়। আর এবার সেই ভুতুড়ে খরগোশটা কথা বলতে পারত। ওই মিন্টু আমাদের সাথে খুব অন্যায় করছে পূর্বী, ওর চেয়ে প্রতিশোধ নেবই। আমার প্রিয় খরগোশ, না না, আমার প্রিয় ভুতুড়ে খরগোশ, এবার আমরা দুজনে মিলে এই মিন্টু আর তার বন্ধুদের জীবন নরক করে দেব। এবার ডাইনি নিজের ভুতুড়ে খরগোশকে নিয়ে সোজা মিন্টুর ঘরে চলে যায়। ও দেখে যে মিন্টু খাটে শুয়ে বেশ আরামে নিজের বাগানে আঙ্গুর খাচ্ছে। ভুতুড়ে খরগোশটা সোজা গিয়ে মিন্টুর পেটের উপরে বসে যায়। নিজের উপরে এইভাবে হঠাৎ লাল চোখের খরগোশকে বসে দেখে মিন্টু ভয় পেয়ে যায় আর জোরে চিৎকার করতে লাগে। কিন্তু সে খরগোশকে কিছুতেই সরাতে পারছিল না। আর এবার ডাইনি আর তার ভুতুড়ে খরগোশকে দেখে মিন্টু আরো বেশি ঘাবড়িয়ে যায়। আমি পূর্বী, আর ওটা আমার খরগোশ। আমরা দুজনে জলে ডুবে মারা গেলাম, আর এবার আমরা আমাদের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। ডাইনির কথা শুনে মিন্টু অনেক ঘাবড়িয়ে যায়। ও জোরে চিৎকার করতে লাগে, কিন্তু আশেপাশে আর কেউ তার ডাক শুনতেই পারছিল না। মিন্টু এত ঘাবড়িয়ে যায় যে ও সেই খাটে শুয়েই অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তার চোখ খোলে, তো তার মা বাবা তার পাশে বসে থাকে। মিন্টু ভাবল যে তার মা বাবা তার বিশ্বাস করবে, কিন্তু তারা দুজনে তার কথা শুনে জোরে হাসতে লাগে। তুমি নিজের কামরায় গিয়ে আরাম করো, আমরা বাইরে যাচ্ছি, আমাদের একটা বিয়েতে যাওয়ার আছে, তাই আমরা রাতে দেরি করে ফিরবো। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? মা বাবার এই কথাটা শুনে মিন্টু ঘাবড়িয়ে যায় আর চিন্তায় পড়ে যায়। আর হ্যাঁ, সকালে তোমার স্কুলও আছে তো, আমরা আসছি, তুমি এখানেই থাকো। এতটা বলার পর মিন্টুর মা বাবা ওকে ছেড়ে বিয়েতে চলে যায়। এবার মিন্টু বাড়িতে একদম একা থাকে। ভয়ে মিন্টু নিজের বিছানায় চুপ করে শুয়ে থাকে। ও নড়তেও পারছিল না। কিন্তু হঠাৎ ও রান্নাঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। তখনই ডাইনি আর তার ভুতুড়ে খরগোশ মিন্টুর ঘরে চলে আসে, আর ডাইনি মিন্টুকে হাওয়ায় উড়িয়ে দেয়। আমার প্রিয় খরগোশ, তুমি মজা পাচ্ছ তো এই সব দেখে? ডাইনি মিন্টুকে পাখার সাথে উল্টো ঝুলিয়ে দেয়। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, যেতে দাও। আমি এর পরে কারুর সাথে কোনো কিছু খারাপ করব না। এইটা শুনে ডাইনি তাকে মাটিতে ফেলে দেয়। আমি তোকে ছাড়ছি শুধু এই জন্য, কারণ আমি তোমার মতন দুষ্ট নই রে মিন্টু। আমি শুধু আমার খরগোশের সাথে একা খুশি থাকতাম। তুই এসে সব নষ্ট করে দিলি। আমি আমার খরগোশের সাথে যাচ্ছি, কিন্তু যদি তুই কখনো কাউকে বিরক্ত করিস, তো আমি তোকে ছাড়ব না। এতটা বলে ডাইনি নিজের ভুতুড়ে খরগোশের সাথে গায়েব হয়ে যায়। আর মিন্টু কখনো কাউকে আবার বিরক্ত করার কথাও ভাবত না।